তোমরা যারা অগ্নিবীর প্রার্থীরা রয়েছে তোমাদের জন্য একটা বড় খুশির খবর। তোমাদের কিন্তু এজ বাড়িয়ে দেওয়া হয়েছে, 17.5 থেকে কিন্তু 23 করে দেওয়া হয়েছে তোমাদের। ঠিক আছে, তো আজকে কোনো কথা হবে না সামনাসামনি, আজকে কিন্তু তোমাদেরকে একদম ওয়েবসাইটে গিয়ে দেখাবো। না হলে কিন্তু তোমরা ভাববে যে দাদা শুধু মুখে বলছে, তাহলে দাদা মনে হয় মিথ্যে কথা বলছে কেবলমাত্র ভিউজ পাওয়ার জন্য। বন্ধু না, ভিউজ পাওয়ার জন্য নয়, তোমাদেরকে আজকে ওয়েবসাইটে গিয়ে দেখাবো যে এজটা কতটা বাড়ানো হয়েছে এবং কোন ট্রেডে বাড়ানো হয়েছে। ঠিক আছে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি তোমরা সমস্ত তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা অগ্নিবীর প্রার্থীরা রয়েছো, তোমরা যারা কিন্তু এই বছর কেটে গেছো কোনো কারণে, তোমরা কিন্তু তোমাদের যদি এজ শেষ হয়ে গিয়ে থাকে, তোমরা ভাবো যারা যারা ট্রেডসম্যানে তোমরা কিন্তু ফর্ম অ্যাপ্লাই করেছিলে, তো তাদের জন্য খুশির খবর, তোমরা কিন্তু ট্রেডসম্যানে ভরতে পারবে, কারণ ট্রেডসম্যানেরই এজ বাড়ানো হয়েছে। বেশি কথা বলবো না, চলো ওয়েবসাইটে দেখা যাক। তো বন্ধুরা, তোমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে এলে এবং এখানে তোমাদেরকে টাইপ করতে হবে কি জয়েন ইন্ডিয়ান আর্মি। ওকে, জয়েন ইন্ডিয়ান আর্মি সার্চ করলে তোমরা এখানে দেখো আমি সার্চ করেছিলাম, যেই কারণে আমাকে শো করছে। তো তোমরা কোন ওয়েবসাইটটাতে ঢুকবে, তোমরা কিন্তু এই ওয়েবসাইটটাতে ঢুকবে। ওকে, এই জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটটাতে তোমরা ঢুকবে। তো এখানে আমি এন্টার করলাম। এন্টার করার পরে তোমাদেরকে এখানে একটা ক্যাপচা দিতে হবে। তো এই ক্যাপচাটা তোমরা ভালোভাবেই ফিল আপ করে নেবে, কোনো অসুবিধে নেই। আমি করে নিচ্ছি 8CQ7। তোমরা ক্যাপচা সকলেই ফিল আপ করতে জানো। ওকে, তো আমি এখানে এখন এন্টার করব। দেখো ওয়েবসাইটে কিন্তু আমি অলরেডি এন্টার হয়ে গেছি বন্ধু। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যে কোনো আপডেট যখন জানতে চাইছো তোমরা কিন্তু এইখানে জানতে পেরে যাবে। ওকে, তোমরা দেখো কিন্তু তোমরা ধরো জানতে চাইছো যে তোমাদের রেজাল্ট। ওকে, তোমাদের রেজাল্ট যখন আসবে, ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাদেরকে এইখানে শো করিয়ে দেওয়া হবে। এইখানে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট শো করিয়ে দেওয়া হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে তোমরা কোথায় ক্লিক করবে, তাহলে তোমরা কিন্তু এগুলো দেখার জন্য কি কি আপডেট এসেছে এখানে কিন্তু তোমরা ভিউ অলে ক্লিক করতে পারবে। ওকে, এইখানে তোমরা সাইডে দেখতে পাচ্ছ, এইখানে ভিউ অল লেখা আছে, এইখানে ক্লিক করলে কিন্তু তোমরা সমস্ত আপডেট জানতে পারবে। ওকে, তো এরপরে আসছি তোমাদেরকে, যেটা আমি বলেছি যে তোমাদের তাহলে কোথায় দেখাচ্ছে এটা, তোমরা কোথায় আসবে, যে তোমরা অ্যাবাউট আর্মিতে আসবে। ওকে, তোমরা এখানে এসে কিন্তু আসবে তোমরা অ্যাবাউট ইন্ডিয়ান আর্মিতে এলে তোমরা একটু লং প্রেস করবে। লং প্রেস করার পরে তোমরা এখানে দেখতে পাবে হাউ টু জয়েন। ওকে, এইখানে লেখা আছে হাউ টু জয়েন। এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে, সর্বপ্রথমে তোমাদেরকে ডেট দেখিয়ে দিই। ঠিক আছে, তোমরা এখানে সর্বপ্রথমে ডেটটা দেখো। তোমরা এখানে ডেটটা দেখতে পাচ্ছ যে পেজ আপডেটেড অন 8/1/2024, অর্থাৎ তোমাদেরকে দেখাচ্ছে 8/1 অর্থাৎ 8ই জানুয়ারি তোমাদের কিন্তু পেজটা আপডেট হয়েছে 2024-এ। এইবারে তোমাদেরকে এখানে যে সমস্ত র্যাঙ্কগুলো রয়েছে সেই সমস্ত র্যাঙ্কগুলো দেখাচ্ছি। দেখো এইখানে কিন্তু তোমাদের এই যে সিপাহি রয়েছে। ঠিক আছে, তো সিপাহে কোন কোন তাহলে পোস্ট রয়েছে, সোলজার জেনারেল ডিউটি বা জিডি। ঠিক আছে, তো সোলজার জেনারেল ডিউটি বা জিডিতে তোমাদের কি বলেছে একবার লক্ষ্য করো, যে এজ তোমাদের থাকবে 17.5 থেকে 21 বছর, কোয়ালিফিকেশান 10th পাস উইথ হচ্ছে তোমাদের 45% হচ্ছে টোটাল, এবং সাবজেক্ট মাস্ট হচ্ছে 33%, প্রত্যেকটা সাবজেক্টে 33% থাকতে হবে। ওকে, তো এরপরে দেখো তোমাদের কি দেখাচ্ছে, সোলজার ক্লার্ক বা স্টোর কিপার। ওকে, সোলজার ক্লার্ক বা স্টোর কিপারে কী বলা হচ্ছে, তোমাদের এজ কত লাগবে, 17.5 থেকে 21 বছর তোমাদের কিন্তু এজ লাগছে। কোয়ালিফিকেশান তোমাদেরকে 12 পাস করতে হবে 60% মার্কস নিয়ে, এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু 50% করে নাম্বার লাগবে, এবং তোমাদের যেন ম্যাথ এবং ইংলিশ মাস্ট থাকে। ওকে, তো এই হলো তোমাদের ক্লার্কের। এইবারে এরপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সোলজার টেকনিক্যালের দেখো তোমরা এখানে দেখো এজ কিন্তু 17.5 থেকে 21ই রেখেছে। কোয়ালিফিকেশান তোমাদের 12 পাস, 50% মার্কস লাগবে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 40% করে থাকতে হবে, আর তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ অতি অবশ্যই থাকতে হবে। কেমন? তো এই হলো তোমাদের সোলজার টেকনিক্যালের। এরপরে দেখো তোমাদের নার্সিং, যেটা মেন আলোচনার বিষয়, তোমাদের সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু দেখো তোমাদের এজটা দিয়ে রেখেছে 17.5 থেকে 23, কিন্তু কোয়ালিফিকেশান তোমাদের দিয়ে রেখেছে 12 পাস, 50% মার্কস, আর হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে 40% করে থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের থাকতে হবে। ওকে, এরপরে যেটা মেন মুদ্রা বা তোমাদের মেন যেটা বলার, এই দেখো ট্রেডসম্যান। ঠিক আছে, 8 পাস আর 10th পাস ট্রেডম্যান ছিল, সেটা কি করেছে,
এজ দেখো তোমাদের সোলজার ট্রেডসম্যান এজ তোমাদের 17.5 থেকে 23 করে দিয়েছে, ঠিক আছে। এইখানে তোমাদের কিন্তু এজের একটা বড় একটা ছাড় দিচ্ছে। আর কোয়ালিফিকেশানস তোমাদের দেখো 10th পাস 8 পাস করে তোমরা যদি ITI করা থাকে তাহলে কিন্তু তোমরা 8 পাস ট্রেডসম্যানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা এজটা ভালোভাবেই দেখতে পাচ্ছ, এজটা তোমাদের দেওয়া রয়েছে 17.5 থেকে 23। অতএব যারা কিন্তু তোমরা কেটে গেছো এই বছর কোনো কারণে, তারা কিন্তু আবার পরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা অফিসিয়াল তোমাদেরকে একদম ওয়েবসাইট দেখাচ্ছি, কোনো ফেক নয়। তোমরা দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে আমি রয়েছি, ঠিক আছে। আর এখানে তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম যে এটা 2019-এর হলে তাও মানা যেত যে আমি ভুলভাল কিছু বলছি, ওকে। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম লেটেস্ট পেজ, আপডেটেড অন 8ই জানুয়ারি হয়েছে 2024-এ। তো এই ছিল তোমাদের, আমি তোমাদেরকে একদম পুরো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যাতে তোমাদের মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে। তো বন্ধুরা, তোমরা যেটা দেখলে কিন্তু তোমাদের ট্রেডসম্যানে 17.5 থেকে 23 বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই বছর কোনো কারণে তোমরা কেটে গেছিলে, অর্থাৎ জিডিতে তোমরা পোস্ট অ্যাপ্লাই করেছিলে কিংবা ট্রেডম্যানে কোনো কারণে তোমরা কেটে গেছো, তোমরা কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়স সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা খুব একটা খুশির খবর। আমি আগেই বলেছিলাম যে সবাই মিলে যদি একটু আওয়াজ ওঠায় তাহলে কিন্তু সরকারও করতে বাধ্য। তাই কিন্তু তারা তাদের ওয়েবসাইটে হয়তো এই কারণেই কিন্তু করে দিয়েছে এজ রিল্যাক্সেশন, কারণ অনেকেই ইউটিউবার এইটা নিয়ে ভিডিও বানিয়েছে যে এজ লিমিট একটু বাড়ানো দরকার। তো তোমাদের অলরেডি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে কিন্তু আমি একদম জেনুইন খবর দেখাই, একদম অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু খবরটা আমি দেখিয়েছি। তোমরা গিয়ে নিজেরা চেক করো, নিজেদের ফোনেও তোমরা দেখতে পাবে, ওকে। আর এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রথম থেকে কিন্তু সাবস্ক্রাইবারের কথা বলি না, কারণ সাবস্ক্রাইবার যদি ভিডিও ভালো লাগে অটোমেটিক তোমরা সাবস্ক্রাইব করবে, সেটা আমি জানি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও এবং এখনো তোমার যে সমস্ত বন্ধু জানে না তাদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও।